সৌদি আরবের রিয়াদ শহরের আম্বারি এলাকায় বৈদ্যুতিক হিটার ব্লাস্ট হয়ে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এমন খবরে দুই পরিবারে চলছে শোকের মাতাম। আমার ভাই হইয়া গেছে গা। আমার ভাই যে কত জ্ঞান বুদ্ধির আসিল গো। মরদেহ পাওয়ার অপেক্ষার প্রহর গুনছে স্বজনরা। নিহতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পট্টা গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ মাসুম মিয়া 40, একই ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের মোহাম্মদ মুকলেস শিকদারের ছেলে মাকসুদুল হাসান শিকদার 23। পটকা গ্রামের মাসুম মিয়া কাজ করতেন শ্রীপুরের একটি পোশাক কারখানায়। তাদের ছিল টানা হেঁচড়ার সংসার। বাবা মা, এক মেয়ে ও প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ গড়তে বিদেশ যাওয়ার চেষ্টা ছিল। নিজের বেতনের টাকা থেকে কিছু জমানো টাকা ও এনজিও থেকে ঋণ নিয়ে 4.5 লাখ টাকা প্রবাসী বন্ধু সেলিমের মাধ্যমে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব। দালালদের প্রতারণায় জুটেনি কাজ। খেয়ে না খেয়ে থাকতে হয় মাসুমকে। কাজ চাইলে দালাল দিত হত্যার হুমকি। যে কাজের কথা বলে তাকে বিদেশ নিয়েছিল কাপাসিয়া উপজেলার বেলাসী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ছয়দি প্রবাসী মাজাহারুল সেলিম। সে কাজ দেওয়া হয়নি তাকে। খেয়ে না খেয়ে 3 মাস কাটান ওই দালালের কাছে। পরে মামাতো ভাই জুয়েলের সহায়তায় কাজ পায় মাসুম। নভেম্বর মাসে প্রথম 23,000 টাকা পাঠায় মায়ের কাছে। সোমবার রাত 11:30টায় মাসুমের শেষ কথা হয় স্ত্রী রত্নার সাথে। বুধবার সকালে শুনতে পান মাসুমের মৃত্যুর খবর। এমনইভাবে কেঁদে কেঁদে বলছিলেন মাসুমের মা পেয়ারা বেগম। আমার ছেলেরা নিচে ওই যে কন্যাপুরের এক ছেলে নিচে, তার লগে আগে এখানে চাকরি করতো, পরে হঠাৎ করে এরকম কইছে যে মাসুম ভাই এই হোস্টেলের কাজ আছে, তো তুমি আইও, এই কাজটা হোস্টেলের কাজটা তোমার দিয়াম। কারণ আমি কইছি বাবা রে, তুমি যে কাজ দিবা যদি কোনো কিছু, আমার পুতে কিন্তু লেখাপড়া না, মূর্খ মানুষ, অত কিছু বুঝে না, তো তুমি যে নিবা কয় আন্টি কোনো খারাপ হইতো না, আপনি বাইরে দেন আসতো, আমি কাজ দিব, যদি বাইরে আমি কাজ না দিতে পারি যে টাকা আমি নিব এই টাকা রিটার্ন ফেরত দিয়ে আমি বাইরে দেশে পাঠাই দিব। তোর খুব ইয়ে হচ্ছে, যারা পুতেও কয় না আমি গিয়া পারতাম না, তারপরে পুতের বুঝাইতে বুঝাইতে হারা, পরে পুতে শেয়ার হচ্ছে, শেয়ার হওয়ার পরে যারা ওই যে নিল, হ্যাঁ 4.5 লাখ টাকা দিয়া নিল। নেওয়ার পরে তার কোনো কাজই দিছে না, 2-3 মাস বইয়া রেখা এখনো কাজে দিছে, 1 মাস কাজ করছে, এখন টাকা দিছে না। টাকা না দেওয়ার পরে আমার ছেলেবেলা বলছে যে তুমি আমার কাজ দিতে আর না, তো আমার দেশে পাঠাই দাও, আমি খাইয়া না খাইয়া কত থাকবো, আমার খাওয়া খাওয়া তো কষ্ট, তা তুমি আমার দেশে পাঠাই দাও। কয় দেশ আইসেন দেখালো কাজ দিব, তো মানে কাজ হয় না কি যারা আমার এই যে খেজুর ভাঙে না, খেজুরের কাজে গেছে পিঠে টেস্ট আসছে, আরেকজন না বাপুরা পরে গেছে খেজুরের কাজে, যেন 1 মাস খেজুর ভাঙছে, ভাঙে প্যাকেট করছে, প্যাকেট করতে পারে 1 মাস 4 দিন এসে পরে আমার পুত্রে আর কোনো টাকা পয়সা দিচ্ছে না, চাইয়া পুত্রে তাহলে যেন খাই চাই যে কোনো খাওয়ার খরচা দেয় না, বাড়িতে টাকা পাঠাইলে হতে খাইতারে। তো ওই যে আমার ভাই না আমার সবাই, তখন তার ছেলে তাহে হেন রেয়াত, তখন তার ছেলের লগে যোগাযোগ করছি, করার পরে তার ছেলে যখন খাওয়ার না থাকে, তখন তার ছেলের লগে আমিও বাচ্চা যোগাযোগ করি, বউ করে পুতেও করে, তখন হ্যাঁ ওই যে সে দেশের 100 টাকা দিলে বলে দেশে 3,000 টাকা, তো দিলে ওই যে 1 সন্ধ্যা খাইয়া 2 সন্ধ্যা না খাই থেকে থেকে এরকম আমার করতে রয়েছে। তারপর আর থাকতার না, পরে একদিন হঠাৎ করে আমার কাছে ফোন দিচ্ছে, ফোন দেওয়া কইতাছে মা, মা গো তুমি আমার টাকা পয়সা বা করে মা মানে নেও, আমি আর পারতাম না, মা তুমি যেমনে পারো রত্নারি লই আমার নাও। আমি কই বাবা আমার 60,000 টাকা আছে, বাবা তুমি দয়া করে রত্না যদি আর কত টাকা লাগবো আমি দিয়া বাবা লই আইমু, বাবা তুমি যে দেশ হয় তোমার 2টা বাচ্চারা কামাইরা খাওয়াইতারো, তো আমার খাওয়াইতার না বাবা, মা আমি আপনারা খাওয়ানো, আপনার টাকাও আমি শোধ করে দিই। আমি কই বাবা আমার টাকা লাগছে না, তুমি দেখো বাচ্চা আইও। তারপরে বোধহয় 8-15 দিন পরে যে ওই যে আমার ভাই পুত্রতে হ্যাঁ করতেছে, তুমি চিন্তা না মাসুম বাইরে আমার সাথে লইব, আইন না আমি বাইরে সুস্থ করবো, কইরা পরে ভালো কাজ পাইলে আমি বাইরে কাজে দিব। এবার আমার ভাই পুত্র হাঁটতে 5,000 না 6,000 টাকা লাগছে সেই জায়গায় তার নিতে। নেওয়ার পরে 16 দিন হ্যাঁ বয়া খাওয়াইছে, কিছু সুস্থ বানাইছে, বানাই একটা কাজ কইছে, তো কাজ করছে বাবা ভালো।
তো সোমবারে রাত বেলায় আছে, রাতে আঙ্গ দেশে 12টা তুই খায়া বউর লাগে আবার আলাপ করছে, কথাবার্তি কইছে, কই আছে এবারে কইছে যে আল্লাহ তারা পাক করবো, আমার পুতে আমার নিজে পাক কইরা খাইতো। পরে বোধ এই যে পাক কইরা খাইয়া জ্বালা কেমনে তারা হইছে, কি করে হইছে, এটা তো বাবা আমি সঠিক জানি না। তখন ওই যে আমার ভাই পুতে কইছে গ্যাসের তারা যে এরা ধরাইছে, এরা যে টাইম পারিয়ে গেছে, পরে প্লাস্টার হইয়া তারপরে এই যে এই অবস্থা হয়েছে। মাসুমের ভাই জানান, আমার ভাইয়ের এমন করুণ পরিণতির জন্য দেশে যাদের হাতে টাকা জমা দিয়েছিল তাদের কাছে গেলে তারা বিভিন্ন হুমকি প্রদান করেন। না দিতে পারি তাহলে আপনারা, আমি যে টাকা নিয়েছি আপনার কাছ থেকে ডাবল টাকা দিয়ে আপনারা দেশও ফাটাই দিন। যদি কাজ না দিতে পারি আপনি নিশ্চিন্তে আসেন। এরকম হইরা তারা অনেক লোকের কাছ থেকে টাকা নিছে, নিয়ে একটা লোকের কাজ দিতে নাই, সেটা ফেরত আইসে হ্যাঁ রাখা দিচ্ছেন। এন হেন কাম দিছে, কামে টেহা দেয় না, ইয়া হলে পরে তার গিয়া করলে হ্যাঁ আরো হুমকি দেয় যে বেশি ইয়া হলে তোমার মাইরা দেশও ফালাই দিব। সৌদি প্রবাসী দালাল মাজাহারুলের শ্বশুর জয়নালের কাছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার হাতে দুইবারে 50,000 করে 1 লক্ষ টাকা দিয়েছে, বাকি টাকার লেনদেন করেছে মেয়ের জামাই। সৌদি প্রবাসী দালাল মাজাহারুলের শ্বশুর জয়নাল আবদিনের বাড়িতে গেলে সাংবাদিক দেখে এগিয়ে আসেন আরও এক ভুক্তভোগী নারী। তার ছেলে হাবিবুর রহমানকেও বিদেশ পাঠান দালাল মাজাহারুল সেলিম। তার ছেলেকেও কথা মতো কাজ দেয়নি এই দালাল। না আমার ছেলের নিচে নিয়ে এরা মনে হয় তারা প্রথম তো 1 মাস এখন কাম দিচ্ছে, কাম করছে, কিন্তু পরে টাকা তারে দেয়নি। টাকা তাগর কাছে তাগর বলে কোন পুরান লোক হের কাছে টাকা তায়, হ্যাঁ খালি খাবার খায় আর কাজ করে, চাইলে 5-10 টাকা দেয়, 5-10 টাকা তো তার খরচ চলে না। পরে কইছে দামি আনতে চলে যাবি, পরে আর পরে যে নিচে রুমো, পরে আর কাজ দেয় নিচে। রমজান মাস শেষে গেছে, পরে নিচে আমরা দিছি হের কাছে টাকা। কার কাছে নাম বলেন? আমরা দিছি জয়নালের কাছে। জয়নালের কাছে? হ্যাঁ। ওই লোক জয়নালের কি লাগে? মেয়ের জামাই। এখন আপনার ছেলে কি অবস্থা আছে? এখন মনে হয় নিজে কাজ করতে খায়, না করতে দালালে আমরা দিছি 4 লক্ষ টাকা। অপরদিকে